আচ্ছা এখন চলো আমি টেস্ট পেপার সলিউশনে গেলাম, বাকিটা ওখানে লাগাই দাও, আমরা টেস্ট পেপার সলিউশন করে ফেলি। ওকে, আমরা চ্যাপ্টার 1 এর সলিউশন করতে যাব। একেবারে ঢাকা বোর্ড থেকে শুরু করলাম, ঢাকা বোর্ড 18। দেখো চ্যাপ্টার 1, হ্যাঁ দেখো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1। এখন চ্যাপ্টার 1 এ দেখো যে আমাদের প্রথমে এই কথাগুলো বলা আছে 1 নাম্বার 1 এ দেখো 1 নাম্বার আমরা চ্যাপ্টার 1 টাই বানাবো আজকে। চ্যাপ্টার 1 এ দেখো যে আমাদের কি কি আছে। ওকে, সেটা হলো এই রকম জিনিস আছে আমাদের চ্যাপ্টার 1 এ 9 14 9 14, এরপর আছে 19 24। দেখো 9 14 19 24 এরকম একটা অ্যারিথমেটিক একটা সিরিজ আমাদের একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছে। এই সিকোয়েন্স দেওয়ার পরে তিনটা প্রশ্ন করে বলছে, এবারে এবিসি বলছে এক্সপ্রেস 6 টার্ম সাম অফ পারফেক্ট স্কয়ারস। এ নাম্বার বলছে এক্সপ্রেস 6 টার্ম express 6 term 6 term of the list as sum of two perfect squares, as sum of two perfect square, perfect squares। এখন এই নাম্বার যখন তুমি সলভ করবে তাহলে 6 টার্মটা তোমাকে বের করতে হবে। এই 6 টার্মটা কত হবে সেটা তোমাকে একটু জানতে হবে। তাহলে এখন দেখো 6 টার্ম, আমরা এটা একটা 6 টার্ম বের করব। নাম্বারস ইন দ্য লিস্ট, নাম্বারস ইন দ্য লিস্ট কত সেটা 9 14 14 19 24। এবার ডিফারেন্স লাগবে। ডিফারেন্সটা লাগবে। ডিফারেন্স করলে কত দেখো 5 হয়, 5 5 দেখো 5 হয়। এভরি টাইম ডিফারেন্স কত হচ্ছে 5। তাহলে দা ফর্মে প্যাটার্ন, তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন অফ n টার্মটা বের করা যায় না এখান থেকে। অ্যালজেব্রিক এক্সপ্রেশন অফ n টার্ম, অ্যালজেব্রিক এক্সপ্রেশন অফ n টার্ম, অ্যালজেব্রিক এক্সপ্রেশন of n টার্ম। দুইটা নিয়ম আছে n টার্ম বের করার। একটা আছে ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস 1 ইনটু ডিফারেন্স। চলো এটা দি করো। আর একটা আছে ডিফারেন্স ইনটু n, তারপরে প্রথমটার সাথে রিলেশন কি হয়। তাহলে ফার্স্ট টার্ম কত 9 আর n মাইনাস 1 আর ডিফারেন্স আছে 5। তাহলে একে যদি তুমি ক্যালকুলেশনটা করতে পারো তাহলে কত হয় 9 প্লাস 5x minus 5, that means 5n 5n plus 4 হলো। দেখো 5n plus 4, তাহলে 6 টার্মটা বের করতে পারবে। আবার যদি বলো না স্যার আমি প্লাস প্লাস করে 6 টার্ম বের করব, করতে পারো। তাহলে 6 টার্ম তাহলে 5 into 6 plus 4, তাহলে কত হচ্ছে 34। 34 হলে 25 plus 9 34 হয়ে যাবে। দুটাই পারফেক্ট স্কয়ার। 24 plus 9 দেখো 34, তাহলে হয়ে গেছে 6 টার্ম পেয়েছি সাম অফ টু পারফেক্ট স্কয়ারস।
চেক করুন। কি বলো? স্যার ওয়েটিং রুম। ওয়েটিং রুম চেক করেছে, ওয়েটিং রুমে কেউ নাই আপাতত। থাকলে আমি তো সাথে সাথে ইন করাই নিচ্ছি। ওয়েটিং রুমে কেউ আসলেও নেই, আমার স্ক্রিনে চলে আসে তার নামটা, নাম নাম্বার সব চলে আসে। ঠিক আছে, ল্যাপটপে কাজ করতেছি তো, বুঝো না, সাথে সাথে চলে আসে। এখন চলো, তাহলে এটা গেল এ নাম্বার। ওকে, আর আরেকটা আছে যে তোমরা কিভাবে এলজেব্রা এক্সপ্রেশন বের করতে পারো। যেমন এটা ছিল 9 14, তাহলে আমাদের ডিফারেন্স ছিল কত? 5। তাহলে এলজেব্রা এক্সপ্রেশন হবে 5n। এখন 5 এর সাথে 9 এর রিলেশনটা কি, কত বেশি, ওটা +4 করে দিলাম। বুঝতে পারছো? ফার্স্ট টার্মের সাথে তার 9 এর রিলেশনটা কি, যদি যত বেশি হয় তত প্লাস করতে হবে। ইভেন এমন হতে পারতো এটা এরকম আসতে পারতো। ওকে, 1 নাম্বার এর আগেরটা হলে 5 যদি মাইনাস কত তাহলে 4 হয়। যদি এটা থাকতো, যদি এটা থাকতো তাহলে ডিফারেন্স তো 5। তাহলে এখন 5n -1 করতাম, কেন বলো তো? কারণ 5n ফার্স্ট ডিফারেন্সের সাথে ফার্স্ট টার্ম কি 1 মাইনাস, এই কারণে -1 করা লাগতো। আচ্ছা যাক, আমরা আমাদের কাজে যাই। ওকে, ওয়েটিং রুমে একজন আসলেও আমি বুঝতে পারবো যে সে আসতেছে। ওকে, এরপরে বলছে যে which algebraic expression followed by the list of the stem and present with your logic. এখন algebraic expressionটা আমাদের বের করতে বলছে, তো এখন একটু সুন্দরভাবে করতে হবে, বুঝা গেছে? ফর্মে প্যাটার্ন অমুক তমুক, লজিক ভালো করে দিতে হবে, বুঝতে পারছো? এখন আসো এ নাম্বার আর বি নাম্বার। বি নাম্বার algebraic expressionটা আমাদের বের করতে বলছে। Numbers in the list, numbers in the list। এখন numbers in the list কত আসছে দেখো। numbers in the list আমাদের নাম্বারের লিস্টে আসছে 9 14 19 24 that difference difference 5 5 5 দেখো, every time difference 5। একটু লেখো, it is observed that every time difference is 5। it is observed that every time difference is কত? 5। it is observed that every time difference is 5। দেখো, it is observed that every time difference is 5। So the given numbers in the list, so the given numbers in the list form a pattern। ওকে, তাহলে ফার্স্ট টার্ম কত হবে? 9 5 into 1 plus 4। সেকেন্ড টার্ম 14, তাহলে 5 into 2 plus 4। থার্ড টার্ম কত আসছে আমাদের বলো? থার্ড টার্ম 19, তাহলে 5 into 3 plus 4। এইভাবে আমরা আরো কয়েকটা টার্ম লিখবো, ফোর্থ টার্মও লিখবো, এরপরে এন টার্ম। এটাই লজিক আমাদের, বুঝতে পারছো? ওকে, এখন আসো এবার ফোর্থ টার্ম 24, কিন্তু ফোর্থ টার্ম 24 5 into 4 plus 4, এরপর ডট দাও। বাকি টার্ম তো আমরা বের করি নাই, দুইবার কন্টিনিউয়াস সাইন দিবেন। তাহলে সব n টার্ম ইকুয়ালস টু, তাহলে দেখো এই যে 1 2 3 4 নাম্বার অফ প্যাটার্ন কিন্তু এই জায়গাতে 1 2 3 4 প্যাটার্ন। তাহলে 5 into n plus 4, তাহলে algebraic expression of n টার্ম। তাহলে algebraic expression of n টার্ম, তাহলে সব algebraic
expression of n term. N term equals to n term মানে জানো last term is called n term. যে টার্মটাই বলবো সেটাই তার লাস্ট টার্ম। ওকে, এখন চলো আমাদের কাজ আছে কি দেখো। এরপরে বলছে সি ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 20 টার্মস ইন দ্য প্যাটার্ন। এখন সি নাম্বারে যখন করবে তখন আমাদের এই ফর্মুলাটা লাগবে যে সাম অফ ফার্স্ট 20 টার্মস, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইড বাই 2 ইনটু নাম্বার অফ টার্মস। তাহলে এখন চলো আমরা একটু ফার্স্ট 120 টার্মস, তাহলে ফার্স্ট term equals to 9. Okay, first term 9. এবার আছে last term, last term that means n term, n term ফর্মুলা লিখতে পারো, এটা ডাইরেক্ট লিখে দিতে পারো। তাহলে n term এর ফর্মুলা আছে কি ফার্স্ট টার্ম প্লাস n minus 1 into difference, এভাবে লিখতে পারো। তাহলে লাস্ট টার্ম দ্যাট মিন্স 120 টার্ম। কি কথা বুঝতে পারছো? কত টার্ম আমাদের টোটাল সাম করতে বলছে? ফার্স্ট 120, তাহলে 120 টার্ম। ওই টার্মটা কত পাবো আমরা? ফার্স্ট টার্ম 9 প্লাস 120 মাইনাস 1 আর ডিফারেন্স আমাদের ছিল 5। দেখো, অথবা এটা দিয়ে করতে পারতাম। তাহলে আমাদের লাস্ট টার্মটা আমরা পেলাম এখানে, তাহলে 9 প্লাস এটা মাল্টিপ্লাই করে দিলাম একবারে -5, তার মানে 604। ওকে, অথবা তুমি এই অ্যালজেব্রা এক্সপ্রেশনে এটা বসাই দিতে পারতাম। তাহলে আমরা লাস্ট টার্ম বের করলাম। এখন এই যে লাস্ট টার্মটা বের করছি আমরা, সেই লাস্ট টার্মে কি আছে দেখো। লাস্ট টার্মে আমাদের আছে এটা। তাহলে এখন চলো সাম অফ ফার্স্ট, তাহলে সাম অফ ফার্স্ট 120 টার্মস ইকুয়ালস টু ফার্স্ট টার্ম প্লাস last term divided by 2 into number of term, number of terms তো এখানে থাকবে, কতগুলো টার্মে সাম করতে বলছে। ব্যাস এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। ফার্স্ট টার্ম 9 আর লাস্ট টার্ম কত? 9 প্লাস by 2 into 120, যদি 120 রে কাটলে 60 হয়। এখন এখানে একটু প্লাস করো, প্লাস করার পরে দেখো কি আছে আমাদের। সি নাম্বার অ্যানসার তোমরা পেয়ে গেছো, দেখো ইজি আছে। হ্যাঁ, আর এই টাইপের ম্যাথ যে কত যে আসছে চিন্তাই করতে পারবা না। এখন আসো 613 into 60 মাল্টিপ্লাই করো 0, তাহলে এটা অ্যান্সার। একটু ক্যালকুলেটর করো, ভুল হতে পারে আমার। 780। ওকে, এটা অ্যান্সার। সির অ্যান্সার এটা হলো। বিন্দু শেষ সি। এরপরে চলো ঢাকা বোর্ড 18 করলাম, ঢাকা বোর্ড 17। এরপর চলো ঢাকা বোর্ড 17 কেটে দিলাম, কারণ ঢাকা বোর্ডে তো আছে। এখন ঢাকা বোর্ড 17 এ যাই, দেখো কি আছে। এই একই টাইপের ম্যাথ সব সময় দিচ্ছে। হ্যাঁ, ওকে, কে যেন ফোন দিল তোমাকে? আমি বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি ও আচ্ছা 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 আচ্ছা, আমি পরের বার জানাচ্ছি। হ্যাঁ, আমার তো ক্লাস চলছে, কলেজের ক্লাস চলতেছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো তাহলে। হ্যাঁ, এখন চলো কি একদম ফোন দিছে।
তোমাদের ঢুকতে অসুবিধা হচ্ছে? এখানে বলছে নাকি পাসওয়ার্ড এরর দেখাচ্ছে। কি কয় আমি কি করবো? কেউ বলে পাসওয়ার্ড এসে ঢোকা যাচ্ছে না, পাসওয়ার্ড কি বলছে, কার কিসে কি সমস্যা, আমি কি বলবো? 1 1 আছে 7, এটা ঢাকা বোর্ড। 17 ঢাকা বোর্ড 17। ওকে, 1 নাম্বার কোশ্চেন 7 16 7 16 কি আসলো এটা? এই মানে এখন আসলো কি লিখতে পারতেছি না বলছি। ওকে 25 7 16 25 34 43। এখন দেখো এটা হচ্ছে আমাদের এটা গেল এক্সপ্রেস এত এন্ড এত সাম অফ টু স্কয়ারস। দেখো একদম ইজি প্রথমটা এক্সপ্রেস 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 কত 25 and 34 as sum of two squares, as sum of two squares, that is perfect square যাকে বলা হয়। তাহলে ওকে 25 তো জানো 16 plus 9, তাহলে ওকে 4 square plus 3 square and 34 হলো এরকমই 25 plus 9, ওকে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার। দেখো কে নাম্বার অ্যানসার শেষ, আমরা এক্সপ্রেস করলাম। ওকে একদম ইজি। দেখো কিভাবে আমরা এক্সপ্রেস করলাম, ওকে রাইট। এরপরে ফাইন্ড দা কি, ফাইন্ড আউট 20th টার্ম ওকে ইন দা লিস্ট, টার্ম ইন দা লিস্ট। তাহলে এখন অ্যালজেব্রা এক্সপ্রেশনটা আমাদের লাগবে 20th টার্ম বের করে, এন টার্মের অ্যালজেব্রা এক্সপ্রেশন বলুক আর না বলুক, কারণ এখানে ব্যাপার আছে যে একটু ডিটেইলস করা উচিত আমাদের। তাহলে এখন আসো এখান থেকে একটু ক্যালকুলেশন যদি আমরা করতে যাই কি হয় দেখো। বি নাম্বারে কি বলছে আমাদের, বি তে বলছে যে দেখো ফাইন্ড আউট the 20th term of the list, term of the list. Okay, এখন numbers in the list করো, numbers in the list। এরপরে যাও দেখো numbers in the list। এখন numbers in the list কত কত ছিল আমাদের, 7 16 25 34 43। ডিফারেন্স কত? ডিফারেন্স আসতেছে কত, 9 9 9 9। বাহ, ডিফারেন্স আছে এভরি টাইম, ডিফারেন্স 9 every time, difference 9। তাহলে ওকে it is observed that এরপর টু কন্টিনিউয়াস সাইন কি হবে না wait না ওটা পরে দেখতেছি। it is it is 9n। চলো এখান থেকে করা যায়, এই যে 9n এখন 9 থেকে কত কম, তাহলে -2। এই যে দেখো 9 এর সাথে আমি দেব, আর 9 7 কত কম আছে 2, তাহলে এটা বাস ফার্স্ট এক্সপেরিমেন্ট তাকাই বলে দেওয়া যায় যে এক্সপেরিমেন্ট। আর যদি একটু ক্যালকুলেশন করো বড় সমস্যা নাই। হ্যাঁ ওকে, এখন দেখো it is observe that every time difference is কত, is 9। the given
numbers in the list form a pattern এখন প্যাটার্ন ফর্ম করলো। এখন আসো তাহলে চলো শুরু করলাম। তোমরা n টার্ম দিয়েও করতে পারো, ঠিক আছে? n টার্মের অ্যালজেব্রা এক্সপ্রেশনটাও লিখতে পারো ডাইরেক্ট। আর যদি না লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো, ফার্স্ট টার্ম n টার্ম এভাবে লিখে n টার্ম 20 টার্ম। তাহলে ফার্স্ট টার্ম 7, তার মানে 9 into 1 minus 2। সেকেন্ড টার্ম 16, 9 into 2 minus 2। Third term 25, 9 into 3 minus 2। Fourth term is 34, 9 into 4। আমি আর লিখলাম না। এবার অ্যালজেব্রা এক্সপ্রেশন একটু ডট দাও দিয়ে 20 টার্ম একবারও লিখতে পারো, আবার অ্যালজেব্রা এক্সপ্রেশন হবে n টার্ম লিখতে পারো। তাহলে ডট লেখা উচিত না অ্যালজেব্রা এক্সপ্রেশনটা দিতে, যদিও চাই নাই। তাহলে সলভ algebraic expression of n term equals to তাহলে হচ্ছে 9n minus 2, এটা সব minus 2 তাহলে সব 20 term equals to 9 into 20 minus 2, 180 minus 2। 180 minus 2 কত হবে বলো? 178। yes, তাহলে অ্যানসার হলো 178। অ্যানসার 178। বাবারা দেখো অ্যালজেব্রা এক্সপ্রেশন তোমরা নিজেদের মতো লিখতে পারো। ওকে, এরপরে দেখো সি নাম্বার, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 60 টার্মস ইন দ্য লিস্ট। ফার্স্ট 60 টার্ম, ওকে, ফার্স্ট 60 টার্ম। লাস্ট টার্ম বের করতে পারবা? করবো লাস্ট টার্ম একবারে, আর কিছু বললাম না। অ্যালজেব্রা এক্সপ্রেশন তো পেয়ে গেছি আমরা। তাহলে ফার্স্ট টার্ম কত? সি নাম্বার, সাম অফ ফার্স্ট 60 টার্মস ইন দ্য লিস্ট। তাহলে ফার্স্ট টার্ম কত? 7। লাস্ট টার্ম that means n টার্ম তো আমরা একটু আগে দেখলাম 9n minus 2 নাকি? তাহলে ইকুয়ালস টু, তাহলে ওকে 9 into 60 minus 2, তাহলে 36 না 54 minus 2, 538 মনে মেবি। yes, ওকে, তাহলে এখন আসলো এটা। তাহলে সাম আপ ফার্স্ট 60 টার্মস, সাম অফ ফার্স্ট 60 টার্ম। তাহলে ওকে ফর্মুলা কি হবে? ফার্স্ট 60 টার্মস, তাহলে ওকে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম divided by 2 into number of terms। তাহলে ফার্স্ট টার্ম 7, লাস্ট টার্ম 538 divided by 2 into 60। এখন 62 দিয়ে কাটলে 30 হয়ে যায়। এখন চলো তাহলে আমরা একটু প্লাস করি, 7 প্লাস করে দেব 538 এর সাথে 7 প্লাস, তাহলে 7 প্লাস করলে 45, 545 into 30 0। তাহলে এত অ্যান্সার। আমাদের টাইম কি পারমিট করতেছে? সরি আমি বুঝতে পারি না যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে লিখ দিয়ে দিলাম তোমাদের। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, তোমরা দেখে নাও।
আমি এখান থেকে লিখতে দিচ্ছি। ওকে, আর পরের দিন থেকে আমরা টাইমলি ওখানে শুরু করে দেবো ইনশাল্লাহ।